আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টির দিনে গরম গরম চিকেন মোমো রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে ময়দা নেওয়া হয়েছে, তার মধ্যে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেওয়া হয়েছে, যেমন রুটির মতো ডো হয় সেই রকম করে। এবারে এটা ছোট্ট ছোট্ট লেচি কেটে নেওয়া হয়েছে। এবার অন্যদিকে মাংস টুকরো করে নেওয়া হয়েছে, সাথে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম নেওয়া হয়েছে। এটা কিন্তু মানে যেটা স্যালাদে খাই সেই ক্যাপসিকামটা আমি নিয়েছি, যেটায় ঝাল নেই। সব কিছু একসাথে একটা পাত্রে তুলে নিয়ে এগুলো ভালোভাবে কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে রেস্টে রেখে দেওয়া হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। এগুলো দেওয়ার পর এটা কিমা করে নিতে হবে। আর অন্যদিকে এই যে দেখো লেচি কেটে নেওয়া হয়েছে, সেগুলো থেকে রুটি বানিয়ে নেওয়া হয়েছে ছোট ছোট। আর যখন এটা আমি ব্লেন্ডারে মিক্সি করছিলাম তখন আমার মনে পড়েছিল যে এর মধ্যে কোনো ঝাল বা কাঁচা মরিচই অ্যাড করিনি। পরে একটু কাশ্মীরি মির্চি পাউডার আছে আমাদের বাসায়, আমরা যখন কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম তখন এনেছিলাম, তো সেটা একটু দিয়েছিলাম। অল্প একটু দিলেই খুব সুন্দর কালার হয়ে যায়। এবারে দেখো ক্যামেরাতে ঠিক যেমন দেখা যাচ্ছে এইভাবে শেপ করে নিয়ে বেশ কয়েকটা মোমো বানিয়ে নেওয়া হলো। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নেবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার সবগুলো একে একে বানিয়ে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এইটা আর একটা শেপ দেওয়া হচ্ছে। এভাবে রুটিটাকে ধরে নিয়ে ঠিক যেমনটা দেখা যাচ্ছে এইভাবে শেপ করে করে বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে মোমো খেতে খুব পছন্দ করো আমাকে কমেন্টস করে জানিও। আর ফ্রাইড মোমো ভালো লাগে নাকি এরকম স্টিম মোমো, সেটাও কমেন্টস করে জানিও। এইভাবে একে একে সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো স্টিম করতে হবে। আমি কিন্তু রাইস কুকারেই সেদ্ধ দিয়েছি। প্রথমে রাইস কুকারে কিছুক্ষণ পানি দিয়ে ভালোভাবে বলক তুলে নেওয়ার পর রাইস কুকারে যে স্টিমারটা থাকে সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একে একে এই মোমোগুলো দিয়ে দিয়েছি। 30 মিনিট দরকার হয়েছিল মোমোটা সেদ্ধ হতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো। আল্লাহ হাফেজ।